এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর্জেন্টলি 3 লাখ টাকা মতো লাগবে। কিছু টাকা তো জমি স্কুলের ফিস, বাকিটা সংসারের খরচা। ফাউন্ডেশনের ছেলেমেয়েগুলো তো অনেকদিন টাকা পায়নি, ওদেরকে ওটা কিছু দিতে হবে হাতে। আপনি কি শুনছেন না হুম করে যাচ্ছেন? টাকাগুলো 3 দিনের মধ্যে লাগবে কিন্তু। হ্যাঁ, আমি শুনছি আপনার কথা অমৃতবাবু। আমার টেনশনটা অন্য জায়গায় অমৃতবাবু। আমি কালকের কথা নিয়ে ভাবছি। সব ঠিকঠাক হবে তো? মানে ফার্স্ট হাফের মধ্যে তো সবটা হতে হবে, তাই না? অফিসারদের অসীমবাবুর বাড়িতে যাওয়া, প্রমাণ জোগাড় করা, সব প্রমাণ নিয়ে বাড়িতে আসা। কিছু যদি সময় মতো না হয়, একটু এদিক থেকে ওদিক হয়, তাহলে কিন্তু একটা বড় সর্বনাশ হয়ে যাবে। বুঝতে পারছি জাগৃতি। অনুব্রতবাবু, আমার এখনো মনে হয় দাদুকে ইমিডিয়েটলি সবটা জানিয়ে দেওয়া উচিত। না জাগৃতি, আমাদের হাতে কোনো প্রমাণ নেই। আমরা প্রমাণ ছাড়া কিছু জানাতে পারবো না, কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। দাদুকে বললে ম্যাক্সিমাম কি হবে? দাদু দুটো কথা শোনাবে তো। সে আমি শুনে নেব, কথা শোনাক না, তাতে কি হয়েছে? কিন্তু তাও পিসিমণির এই সর্বনাশটা তো আটকানো যাবে। আমি সবটা বুঝতে পারছি। আমি জানি আপনি পিসিমণিকে খুব ভালোবাসেন, ওনার কেয়ার করেন, কিন্তু আমি তাও বলবো, প্রমাণ ছাড়া আমাদের কেউ বিশ্বাস করবে না। শুধু দাদু কেন, বাড়ির সবাই কিন্তু আমাদের কথা শোনাবে, কেউ বিশ্বাস করবে না আমাদের। কিন্তু আমি একটা কথা বলবো আপনাকে, আমার বাড়ির লোক যদি আপনাকে কথা শোনায়, আমি কিন্তু আপনার পাশে দাঁড়াবো, আমি সেটা প্রোটেস্ট করবো। ভাববেন না, যেটা করছেন সেটা করুন। ও বাবা শিলা, একটু হাত চালিয়ে কাজ কর, কতগুলো পিলো কভার এখনো বদলাতে তো। এই তো নতুন। না না না, এত ধীরে হলে হবে না, অনেক কাজ বাকি আছে। শিলা তাড়াতাড়ি। বাপ রে বাপ, কি ভারী। উফ বাবা রে। আরে সৌমিক, এই এতগুলো পর্দ দিয়েছো, কাল ঘাম ছুটে গেল। এই শিলা ধর 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 ধর। বাইরে কি গরম। ভারী 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 ধর। আবার এত পর্দ কেউ দেয়? উফ সরে সরে। উফ, এত কিছু মানেটা কি? সামান্য আয়োজন টুকু তো করতে হবে বলো। সামান্য? হ্যাঁ, আশীর্বাদ বলে কথা। আর আশীর্বাদ থেকেই তো বিয়ের শুরু, তাই না? ঠিক। আফটার অল আমাদের বাড়ির মেয়ের বিয়ে, এটা কি একটা কি হলো? ও আরে এই তো দীপা এসে গেছে। নাম লিয়া কোণে আছে। চলো 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 কোণে, চলো 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 একটু বসি। এই কোণে মানে এই এক সেকেন্ড, তোমরা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো বৌদি। এই এই আমরা বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি না, মাতাবাদি যেটাই করছো সেটা কিন্তু বেশ বাড়াবাড়ি করছো, মানে বেশি করছো, আমার সেটা পছন্দ হচ্ছে না। আচ্ছা শোনো না, একটা কথা আছে জানো তো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। মানে তোমার তো বিয়ে, বলো, তোমার তো কোনো হুঁশ নেই, আর আমরা পাড়াপড়শি, আমাদের তো ঘুম না থাকারই কথা। খুব হাসছিস না ছোটদা? ভালো লেগেছে কথাটা। না মানে তোমার 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 নেই ঘুম। হ্যাঁ আচ্ছা পিসিমণি, দেখি তো তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? ঠিক বলে লজ্জা পাচ্ছি। দেখি মা লজ্জায় রাঙা হয়ে উঠেছে। আরে এটাই তো স্বাভাবিক হওয়ারই কথা। বিয়ের আগে তো মানুষ একটু লজ্জা পাবেই, তাই না? আরে পিসিমণি, লাগছে লাগছে পিসিমণি, পিসিমণি রেগে যাবে কিন্তু, রেগে যাবে পিসিমণি। আই এম সরি পিসিমণি, বিয়েটা নিয়ে আপনি কত আনন্দে আছেন,
কিন্তু এই আনন্দ তো বেশিক্ষণ থাকবে না। পারলে আমাকে ক্ষমা করবেন পিসিমণি। আমি একটা কথা বলি, শোনো। বলছি, ওফ, এখন যা মেরে নেওয়ার প্রতিজ্ঞা মেরে নাও দীপা। না মানে বলছি, কারণ অসীম আসার আগে তোমাকে একটু শান্ত হতে হবে গো। এক সেকেন্ড, কেন অসীম এলে আমি প্রতীককে মারতে পারবো না কেন? না মানে অসীম এসে যদি এরকম একটা ভয়ঙ্কর রূপ দেখে, ও তো ভয় পেয়ে যাবে না, তাই না? এই কি হচ্ছে, কি কিচিরমিচির করছো তোমরা এখানে সবাই মিলে? আমি বুঝতে পারছি। এই তো বড় বৌদি, বিহিত করো। তোমার ছোট ছেলেকে সামলাও, আজে বাজে কথা বলছে। দীপা দীপা চুপ করো। তোমরা এখনো এখানে দাঁড়িয়ে সবাই মিলে হাসাহাসি করছো, গল্প করছো, মারপিট করছো। রেডি হতে হবে না তোমাকে, চলো তুমি রেডি হও। আমি রেডি কেন হব? আমি তো একদম রেডি। কি আছে? আমি প্লিজ রেডি ও হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? পিসিমণি বলতে চাইছে যে পিসিমণির প্রেমে অসীমবাবু এতটাই পাগল, পিসিমণি রেডি হওয়ার কোনো দরকার নেই। ডায়লগ করে বৌদি, আমার যেটা মনে হচ্ছে দীপা যখন চাইছে না তখন ওকে সাজানোর কি দরকার বলো তো? কি সৌমি, ঠিক বলিনি? চেয়ার থেকে নামো। দেখেছো? নামো। কি হলো? পুরো বয়সে ভীমরতি করেছে, চেয়ারের উপর উঠে লাফাচ্ছে। দেখছিস? না আমি কি বলছি, আমি বলছি বিয়ের আগে না বোনেরা এরকম ভাবে না একটু দর বাড়ায়। ও কিন্তু গিয়ে দেখো সকালবেলা চন্দনটি ওর মাখা হয়ে গেছে। দেখেছি আমি চন্দন মাখছিলাম। এইসব কথাগুলো বাচ্চা ছেলেগুলোর সামনে বলার কি দরকার? হ্যাঁ তো 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 দীপা, দুদিন বাদে তোমার বিয়ে, তুমি একটা নতুন জীবন শুরু করছো। সেই নতুন জীবন নিয়ে তুমি একটু স্বপ্ন দেখবে, ভাববে, এটা তো স্বাভাবিক। চলো রেডি করে দিই, চলো চলো চলো। ও বাবা, আজ তো পিসি ঠাম্মির আশীর্বাদ। আজ নতুন জামা পরিয়ে দাও না বাবা। আমি পরবো নতুন জামা কাপড়। না আগে আমি জামা প্যান্ট পরবো। না আগে আমি জামা প্যান্ট পরবো। না আমি আগে। আমরা ওর তো মা চলে এসেছে। ও মা, দেখো না বাবা আমাদেরকে নতুন জামা প্যান্ট পরাচ্ছে না। তুমি আমাকে নতুন জামা প্যান্ট পরাও না মা। মিষ্টি মাসি আমাকে পরিয়ে দাও না। না আমি ওকে জামা প্যান্ট পরবো। না আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখনো তো অনেকটা সময় আছে। আমি তোমাদেরকে না একটু বাদে রেডি করব। হ্যাঁ তোজো, তুমি একটা কাজ করো তো, মেয়েকে নিয়ে বাইরে গিয়ে খেলো। হ্যাঁ যাও যাও যাও, মেয়েকে নিয়ে যাও যাও। জাগৃতি, কি হলো? অনুব্রত বাবু, আমার পিসিমণির জন্য বড্ড খারাপ লাগছে। বারবার মনে হচ্ছে আজকে এতগুলো বছর পর একটা মানুষ বিয়ের জন্য রাজি হয়েছে, কত স্বপ্ন দেখছে বিয়ে নিয়ে। বাইরে গিয়ে দেখুন অনুব্রত বাবু, পিসিমণি কতটা খুশি। যখন সব সত্যিটা জানতে পারবেন তখন আমরা সামলাতে পারবো তো পিসিমণিকে। অনুব্রত বাবু, আমার কিন্তু এখনো মনে হয় আমাদের দাদুকে গিয়ে সব সত্যিটা বলে দেওয়া উচিত। জাগৃতি না, প্রমাণ ছাড়া কেউ আমাদের বিশ্বাস করবে না, বিশ্বাস। আমাদের অপেক্ষা করতেই হবে। যতক্ষণ না অফিসার না আসছেন আমরা কিচ্ছু করতে পারবো না। আমার তো টেনশন ওটা নিয়ে হচ্ছে, যদি অফিসার ঠিক সময় মতো না পৌঁছায় তাহলে আশীর্বাদটা। এরকম অলক্ষণী কথাবার্তা বলবেন না অনুব্রত বাবু। অফিসার যদি ঠিক সময় মতো না পৌঁছায় তাহলে তো সর্বনাশ।